মসজিদের মধ্যে ঢুকা তেল বাড়ি কমাই মাইরা লাগছে, কোনো দুই বের কোনো চেহারা নাইকা, এই জনের আগে হাতে পারো আকমল সব কাইটা লাগছে। আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর দুইজন বান্দা মসজিদেই হত্যা করা হয়েছে। মাদারীপুর জেলাতে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর দুইজন বান্দা মসজিদেই হত্যা করা হয়েছে। গোটা পৃথিবীর মানুষগুলা বড় শান্তিতে, কোথায়ও নিরাপত্তা নাই, কোথায়ও শান্তি নাই। এই মাদারীপুরের মসজিদে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ তৈরি হয়ে ঝগড়া তৈরি হয়। মসজিদ আল্লাহ তাআলার রহমতের চাদরে বেষ্টিত, এই নিরাপত্তার চাদরে বেষ্টিত একটি সুন্দর জায়গায় আল্লাহ তাআলার এই দুনিয়ায় সর্বোত্তম একটি জায়গা মসজিদ ঘরেও রক্তে রঞ্জিত হয়েছে এই রমজান মাসে। এই পবিত্র রমজান মাসে মাগুরাতে আল্লাহর একজন অবুঝ বান্দি 8 বছরের শিশু বাচ্চা আপন ভগ্নপতি এবং বোনের শ্বশুর দ্বারা নির্যাতিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কুরাইশ বংশ পৃথিবীর সম্ভ্রান্ত বংশ। কুরাইশ বংশের একজন নারী চুরির দায়ে দণ্ডিত হলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কেমন ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচারের অভাবে আজ দেশ থেকে শান্তি উঠে গিয়েছে। কুরাইশ বংশের একজন মহিষী নারী চুরির দায়ে দণ্ডিতা হলেন। আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বরের কাছে নালিশ করা হলো যে নবী হে, এই মহিলা চুরির দায়ে দণ্ডিতা, উপযুক্ত সাক্ষীর ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে কুরাইশ বংশের এই নারী অপরাধী, আল্লাহর নবী উপযুক্ত প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিলেন, বিচার করে দিলেন যে এই মহিলার হাত কেটে দিতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা সমালোচনার তৈরি হলো। যদিও মহিলাটা চুরি করেছে, কিন্তু এই মহিলাটার জন্ম কুরাইশ বংশে, আর পৃথিবীতে এক অনন্য বংশের নাম কুরাইশ বংশ। যদি এই মহিলার রায় কোরআন অনুযায়ী আল্লাহর নবী করে দেন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এই কুরাইশ বংশের মধ্যে কলঙ্কের একটা দাগ পড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়ার ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা তার এই পবিত্র অমীয় বাণী আল কোরআনুল কারীম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে এই পবিত্র রমজান মাসে এসে বসার যে সুযোগ দান করলেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার অসংখ্য বান্দারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত রয়েছে। এজন্য মহান প্রভু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি। মহান প্রভু তার অসীম দয়ায় আমাদেরকে মসজিদে সমবেত করলেন। আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়াতে অশান্তি আর অশান্তি, পৃথিবীর সমস্ত মানুষগুলাই শান্তি চায়।
মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সকল বান্দাগুলোই আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করে, শান্তি চায়। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব মানুষই শান্তি কামনা করে, কিন্তু মানুষগুলা জান্নাতের আশা করে, জাহান্নামের কাজগুলি ছাড়তে রাজি না। মানুষগুলো জাহান্নামের কাজে জর্জরিত, কিন্তু জান্নাতের আশা ছাড়তে রাজি না। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জাহান্নামের রাস্তা থেকে সরে আসো গোলাম। আল্লাহ তাআলাকে যদি ভয় করো তাহলেই তোমরা জাহান্নামের পথ থেকে সরে জান্নাতের পথে আগুয়ান হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি আমরা পরিপূর্ণভাবে ভয় করতে পারতাম, আজ গোটা বাংলাদেশে তাকায় দেখেন মুসলমান। এই কয়েকদিন পূর্বে আমাদের বাংলাদেশের একটা বৃহত্তর জায়গার নাম মাদারীপুর। মাদারীপুর জেলাতে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর দুইজন বান্দা মসজিদেই হত্যা করা হয়েছে। গোটা পৃথিবীর মানুষগুলা বড় শান্তিতে, কোথায়ও নিরাপত্তা নাই, কোথায়ও শান্তি নাই। এই মাদারীপুরের মসজিদে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ তৈরি হয়ে, ঝগড়া তৈরি হয়। মসজিদ আল্লাহ তাআলার রহমতের চাদরে বেষ্টিত, এই নিরাপত্তার চাদরে বেষ্টিত একটি সুন্দর জায়গায়, আল্লাহ তাআলার এই দুনিয়ায় সর্বোত্তম একটি জায়গা মসজিদ ঘরেও রক্তে রঞ্জিত হয়েছে এই রমজান মাসে। এই পবিত্র রমজান মাসে মাগুরাতে আল্লাহর একজন অবুঝ বান্দি, 8 বছরের শিশু বাচ্চা, আপন ভগ্নপতি এবং বোনের শ্বশুর দ্বারা নির্যাতিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, পৃথিবীর সবগুলো মানুষই শান্তি কামনা করে, কিন্তু জাহান্নামের পথ ছাড়তে রাজি হয় না। সমস্ত মুসলমানগুলাই মুসলমান দাবি করে, কিন্তু খোঁজ নিলে তাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। মুসলমানিত্ব খুঁজে পাওয়ার জন্য আমাদের একটাই কাজ করা দরকার। 1500 বছর পূর্বে আমাদের মায়ার নবী আতিম নবী যে অনুপম একটি আদর্শ আমাদের মাঝে উপস্থাপন করে দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বরের আদর্শ কেমন আদর্শ! আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি খুলুকে আযীম, একটি উত্তম চরিত্র দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আল্লাহর নবীর আদর্শ অতি উত্তম আদর্শ, সুমহান আদর্শ। আজকে যদি সেই আদর্শ গ্রহণ করতে পারি, তাহলেই আমরা এই অশালীন কর্মকাণ্ড থেকে ফিরে আসতে পারবো
বেলা শেষে আল্লাহর পক্ষ থেকে যে শান্তি মুসলমান হিসেবে পাওয়ার, আমরা সেই শান্তি উপভোগ করতে পারব। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে গোলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর কেমন আদর্শ, অনুপম আদর্শের উপরে প্রতিষ্ঠিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ন্যায় বিচার, কেমন আদাল আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। কুরাইশ বংশ পৃথিবীর সম্ভ্রান্ত বংশ। কুরাইশ বংশের একজন নারী চুরির দায়ে দণ্ডিত হলেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ থেকে হাদিস বলে, মুসলমান আল্লাহর নবী কেমন ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচারের অভাবে আজ দেশ থেকে শান্তি উঠে গিয়েছে। কুরাইশ বংশের একজন মহিষী নারী চুরির দায়ে দণ্ডিতা হলেন। আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বরের কাছে নালিশ করা হলো যে নবী হে, এই মহিলা চুরির দায়ে দণ্ডিতা। আল্লাহর নবী বিচার করলেন কোরআন দিয়ে, চুরি করেছে উপযুক্ত সাক্ষীর ভিত্তিতে। উপযুক্ত সাক্ষীর ভিত্তিতে যদি, উপযুক্ত সাক্ষীর ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে কুরাইশ বংশের এই নারী অপরাধী, আল্লাহর নবী উপযুক্ত প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিলেন, বিচার করে দিলেন যে এই মহিলার হাত কেটে দিতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা সমালোচনার তৈরি হলো। যদিও মহিলাটা চুরি করেছে, কিন্তু এই মহিলাটার জন্ম কুরাইশ বংশে, আর পৃথিবীতে এক অনন্য বংশের নাম কুরাইশ বংশ। যদি এই মহিলার রায় কোরআন অনুযায়ী আল্লাহর নবী করে দেন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এই কুরাইশ বংশের মধ্যে কলঙ্কের একটা দাগ পড়ে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হলো কিভাবে এই বিচারের রায়টা শিথিল করা যায়, নরমাল করা যায়। কে যাবে আল্লাহর নবীর কাছে বলার জন্য? কে যাবে? কেউই সাহস করে নাই। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ওসামা, জায়েদের সন্তান ওসামাকে পাঠানো হলো রাসূলুল্লাহর নাতি। ওসামা গিয়ে নবীজির কাছে বিচার শিথিল করার জন্য, বিচারের রায়টাকে নরমাল করার জন্য আরজ করলেন। তাৎক্ষণিক আল্লাহর নবী বসা অবস্থা থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহর লালিমায় চেহারাটা লাল বর্ণে নুরানি নবীজির রং দেখা দিল। লাল বর্ণ হয়ে গেল রাসূলুল্লাহর চেহারা মুবারক। তাৎক্ষণিক সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, ওসামা যেই বিচারের রায় শিথিল করার জন্য আমার কাছে প্রস্তাবনা নিয়ে এসেছে, ওসামা ছোট্ট শিশু বাচ্চা, এটা ওসামার মুখের কথা নয়, এটা বুঝদার কোন লোকের কথা। বলো সাহাবায়ে কেরাম, এই কথা নিয়ে কে তোমরা ওসামাকে পাঠিয়েছো? কেউ জবাব দেয় না, কেউ জবাব দেয় নাই। কেউ জবাব না দেওয়ার কারণে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো শোনো, কুরাইশ বংশের নারী চুরির দায়ে দণ্ডিতা হয়ে যে অপরাধের শাস্তির ভাগীদার হলেন, তোমরা এই বংশের কলঙ্ক পড়বে বলে ওসামাকে পাঠিয়েছো। এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো,
এই জায়গায় যদি আমার কুরাইশ বংশের এই নারী না হয়েও যদি ঠিক এই জায়গায় আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরির দায়ে দণ্ডিতা হতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার হাত কাটতেও বিন্দু পরিমাণ দ্বিধা করতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মুসলমান ভাইয়েরা, এ হলো রাসূলুল্লাহর আদল, ন্যায় বিচার, সুবিচার। আজ যদি গোটা পৃথিবীতে রাসূলুল্লাহর এই কোরআনুল কারীমের রীতি, রাসূলুল্লাহর এই অনুপম আদর্শের, এই সুন্দর অনুপম আদর্শের ভিত্তিতে যদি গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার কোরআন দিয়ে রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলাম এ অনুযায়ী যদি রাষ্ট্রের মধ্যে বিচার কার্য সম্পাদন করা হতো, তাহলে গোটা পৃথিবীতে শান্তির ঢেউ উদ্ভাসিত হতো, গোটা পৃথিবীতে শান্তির পুলকধারা বয়ে যেত। আজ গোটা পৃথিবীতে মানুষগুলো শান্তি কামনা করে, কিন্তু শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হবে তার ধারে কাছেও আমরা নাই। অতএব মুসলমানেরা, এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমাদের একটাই দায়িত্ববোধ, আমরা যেন আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি এবং আনিত দ্বীন ও ইসলামের সুবিচারগুলা মেনে চলি এবং আমাদের আল্লাহ তাআলাকে প্রত্যেকটা কাজে কর্মে সব থেকে বেশি আল্লাহ তাআলাকেই যেন আমরা প্রাধান্য দিয়ে কাজ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক এবং সুযোগ ও ভিক্ষা দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কথাগুলো বললাম বাস্তব জীবনে সঠিক কথার উপরে আমল করার সেই তৌফিক দান করেন, বলেন আমিন।